আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি। প্রশ্নটা হলো যে মানুষ যখন মারা যায় তার রূহ কোথায় যায়? মানুষ যখন মারা যায় তার রূহ কোথায় যায়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমরা মারা গেলে আমাদের রূহ কোথায় চলে যায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, বিশ্বনবীর হাদিস রয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যদি নেককার হয়, তখন তার রূহ চলে যায় ইল্লিন নামক জায়গায়, যেটা 7 আসমানের উপরে অবস্থিত। হ্যাঁ, ইল্লিন নামক জায়গায় চলে যায়। আর মানুষ যদি নেককার না হয়, বদকার হয় অথবা কাফের মুশরিক হয়, তখন তাদের রূহটা চলে যায় 7 তবক জমিনের নিচে একটা জায়গা আছে, যেটাকে সিজ্জিন বলা হয় হাদিসের ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিজ্জিন নামক জায়গার মধ্যে মানুষের মৃত ব্যক্তির রূহটা চলে যায়। আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।